হাই ফ্রেন্ডস, আমি সঙ্গীতা আবার চলে এলাম তো লাঞ্চ নিয়ে। আজকে শনিবার, তো লাঞ্চ নিয়ে বসে পড়েছি। দেখো নিয়ে নিয়েছি ভাত, লেবু, আমার পছন্দের লঙ্কা, কাঁচা লঙ্কা। কে কে ভালো পাও অবশ্যই কমেন্টস করে জানিও। আমার প্রত্যেকটা কাঁচা লঙ্কা লাগে। আমার হাজব্যান্ড বলে যেখানে যাবে ব্যাগে করে নিয়ে যাবে, তোমার এত লঙ্কা লাগে। তো আর দেখো নিয়েছি আলু ভাজা, পাট শাক, বানিয়েছি ভেজ ডাল। এই দেখো ভেজ ডাল, আর এই যে সজনে ডাঁটা, বেগুন, বড়ি দিয়ে, কাঁঠালের দানা দিয়ে দেখো করেছি চচ্চড়ি। এটা দারুণ লাগে জানো তো। একটু পোস্ত বাটা দিয়েছি। তোমরা কে কে করো এই তরকারিটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই দেখো মালাই কোপ্তা। এই দেখো ছানার কোপ্তা, পনির কোপ্তা, যাই বলো না কেন, বাড়িতে বানিয়েছি ছানাটা দিয়ে আমি এরকম করে। দেখো, আর এই যে পোস্ত দিয়ে ওপরে একটু কস্তুরি মেথি ছড়িয়ে দিয়েছি, ব্যাস। আর ওই ছোট 10 টাকার যে আমুল দুধের প্যাকেট আছে না, ওইটা গুলে দিয়ে দিয়েছি। কালারটা দেখবে, দেখো কেমন দেখতে পাচ্ছে। দেখো তোমরা যখন কোনো কিছু না থাকবে কি রান্না করবে, তো টেস্টি কিছু করতে অনেক সময় হয় না। শনিবার দিন আমরা ভেজ সয়াবিনের তরকারি করি, তো ওই 10 টাকার আমুলের প্যাকেট বা 5 টাকার, যার যেটা বাড়িতে থাকে, মানে আমার যেরকম যখন থাকে, ওটাকে গুলে ওই গ্রেভির মধ্যে দিয়ে দেবে। খেয়ে তোমরা আমাকে বলবে কেমন হলো। ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম কিন্তু রান্না ভালো করার জন্য। আমি কিন্তু চটজলদি চেষ্টা করি একটু টেস্টি খাবার, কারণ আমরা প্রত্যেকেই ভীষণ ফুডি। তো রান্না ভালো না হলে তো কেউ খেতেই চায় না। তো আবার তাড়াতাড়ি করতে হবে, বেশি আইটেম করার সময় নেই। তো সেই জন্য আমি এরকম ছোটোখাটো টোটকা ইউজ করি, আর সহজে করি রান্না, বেশি ঝামেলায় যাই না। তো যাই হোক, এখন খাওয়া শুরু করব। তোমাদের সাথে আড্ডা দিতে দিতে খেতে না হলে তোমার ভালোই লাগে না, তো তাই জন্য প্রতিদিন তালা নিয়ে বসে পড়ি তোমাদের সাথে আড্ডা দেবো আর খাবো বলে। হ্যাঁ, চোখ মুখের অবস্থা দেখেছো। মেয়ে প্রজেক্ট করে, তো দেরি করে তোমাদের প্রজেক্ট দেখাবো, কেমন হচ্ছে কমেন্টস করো। তো দেরি হয়ে যায় শুতে, ঘুম হচ্ছে না, খাটনি হচ্ছে। তো এই জন্য আর কি। আর অনেকদিন ধরে পার্লারেও যাওয়া হচ্ছে না, খুব তাড়াতাড়ি যাব, সেই ভিডিও দেবো। আর হ্যাঁ, পুজোর শপিং কার কার শুরু হয়েছে কমেন্টস করে জানিও। ট্রেনের আওয়াজটা একটু ইগনোর করে দিও। এয়ারপোর্টের পাশে বাড়ি হলে যা হয়, ছাদের থেকে গেলে অনেক বড় প্লেন দেখা যায়। জানি তোমাদের অনেকের বাড়ির উপর থেকেও দেখা যায়, কিন্তু অনেকের আবার দেখা যায় না, ছোট। যেরকম আমার যে দেশের বাড়ি, সেখান থেকে কিন্তু একদম ছোট্ট মনে হয়, যেন সেই ঝুলনের প্লেনের মতো, জানো তো দেখায়। তো সেখান থেকে যখন সবাই আমাদের বাড়ি আসতো, তারা খুব প্লেন দেখার জন্য ছুটে ছুটে ছাদে চলে যেত। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করলাম, অনেক পুরনো স্মৃতি শেয়ার করলাম। খেতে বসে না খালি গল্পই হয়। তো এবার ভাত